আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ ভাগ করছি, দুভাগে ভাগ করছি। একটা জাতি হলো নারী, আরেকটা জাতি হলো পুরুষ। আমার কথা আপনারা বুঝতেছেন না? আমি সাবজেক্টে যাইতেছি। দুনিয়ার নারীরা রে, আমি দুটা জাতি পৃথিবীর মধ্যে প্রেরণ করছি। একটা জাতি হলো নারী, আরেকটা হলো পুরুষ। একটু চিৎকার মেরে বলা যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে যদি গরু ছাগল বানাইতে পারতো কি পারতো না? মহিষ হাতি গুড়া বানাইতে পারতো কি পারতো না? ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বানাইতে পারত। ইচ্ছা করলে ৩৩ কোটি দেবতার পূজাদার বানাইতে পারত। না বলাতে, না দরখাস্ত করাতে মওলা দয়া করে মেহেরবানি করে আমরা রে মুসলমানের বাচ্চা, মুসলমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাত ইমানদার নরনারী বানাইছে। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা রে, আল্লাহ বলেন, রে দুনিয়ার নারীরা, তোমাদেরকে আমি আল্লাহ 4টা কাজের দায়িত্ব দিলাম। ওই 4টা কাজের দায়িত্ব যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের গ্যারান্টি তোমরা দান করে দেব। কথাটা বুঝছেননি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার নারীরা রে, ও দুনিয়ার নারীরা, পুরুষরা হাজার হাজার কাজ আছে। হাজার হাজার কাজের ভিতর দিয়া পুরুষরা তাদের দায়িত্ব পালন করে। জগতের নারীরা রে, তোমরা যদি 4টা কাজের গ্যারান্টি আমারে দিতে পারো, আমি আল্লাহ আমার জান্নাতের গ্যারান্টি তোমরা দান করে দেব। মা বোনরা, আজকের মাহফিলের কর্তৃপক্ষ শাহে মদিনা যুব সংগঠনের ভাইজানরা বলছে পুরুষদের চাইতে নারীরা অনেক বেশি। মা বোনরা গো, আপনাদের বিষয়ে আমার সাবজেক্ট দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন, দুনিয়ার নারীরা 4টা কাজের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো, আমি আল্লাহ আমার জান্নাতের গ্যারান্টি তোমরা দান করে দেব। কি গ্যারান্টি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, জগতের নারীরা রে, অবস্থান করো তোমার স্বামীর ঘরে। ওয়াকারনা, অবস্থান করো, ফি অর্থ মধ্যে, বুয়ুতিকুন্না, তোমার স্বামীর ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগের নারীদের মতো তোমরা পর্দাকে ভেদ করে, পর্দার আড়াল করে, পর্দা থেকে ভেদ করে তোমরা পর্দার বাহিরে যায় না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল উলা, জাহিলিয়াত যুগের নারীরা বেপরদা থাকার কারণে এমন একটা যুগ দুনিয়ার জমিনে আইছিল, মা ছেলেরে বিয়া করত, ছেলে মায়েরে বিয়া করত। এরকম একটা দিন গেছে কি গেছে না বাজান? নারীদের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না। আমার নবী আয়েশা নারীদের সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়াইয়া দিছে। ঠিক না বেঠিক? নারীরা জন্মগ্রহণ করলে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবা লালন পালন করি। ঠিক কিনা? আওয়াজ দা বলেন ঠিক কিনা? ধর্মিয়া মাথা লড়ান কেরে, মাথা লড়াইলে কারামান কাতিবিনের সাক্ষী হবে না। আপনার জবান দিলে কারামান কাতিবিন সাক্ষী লিখবে। আজ আওয়াজ দিয়ে বলেন, নারীরা জন্মগ্রহণ করার পর বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবা লালন পালন করে কি করে না? বিবাহ দেওয়ার পর স্বামী লালন পালন করে, স্বামী মারা যাওয়ার পর সন্তানেরা লালন পালন করে। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা রে, মুসা নবী একদিন কুহেতুরের পাহাড়ের মধ্যে যায় আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি তোমার কোনো বান্দা বান্দির উপর যদি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, বান্দারে তুমি কি দেও? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ গায়েবের ভান্ডার থেকে, কুদরতের ভান্ডার থেকে আওয়াজ দিয়া বলল, মুসা নবী রে, আমি যদি আমার কোনো বান্দা বান্দির উপর রাজি হয়ে যাই, আমার বান্দা বান্দির ঘরের মধ্যে আমি আল্লাহ মেহমান পাঠাই। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে কারো বাড়িতে মেহমান আসলে বোঝা গেল আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, মেহমান পাঠাইছে। মুসা নবী বড় তাজ্জুব নবী ছিলেন। ঢাক দিয়ে বলে, আল্লাহ এর চাইতে বেশি খুশি যদি তুমি হও, কি পাঠাও? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী রে, এর চাইতে বেশি খুশি যদি আমি কোনো বান্দা বান্দির উপরে হয়,
তাহলে আমি আল্লাহ ওই বান্দা বান্দির উসিলা দিয়া অত্র এলাকার মধ্যে আমি আল্লাহ রহমতের বৃষ্টি পাঠাই। কয়টা গেল? সাবজেক্ট বাই সাবজেক্ট ধরে রাখবেন। ইচ্ছা করলে ইনশাআল্লাহ তাআলা মাল নিয়ে যাইতে পারবেন। আর এই মালটা যদি প্রত্যেকের ঘরে ঘরে যদি বাস্তবায়ন করতে পারেন, আমি সুরে বেলালি ঘান্টি দিয়ে গেলাম, আপনাদের প্রত্যেকের ঘর সাহাবীদের ঘরের মতো কুদার জান্নাতের ঘর হয়ে যাবে। আমার বন্ধুরা রে, মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তারপর যদি আরো বেশি খুশি তুমি কোনো বান্দার উপরে হও কি পাঠাও। আমি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এর সাথে বেশি খুশি যদি আমি কোনো বান্দার উপরে হয়, ওই বান্দা বান্দির ঘরের মধ্যে আমি আল্লাহ কন্যা সন্তান পাঠাই। কন্যা সন্তান হইলে খুশি হইবার কথা না বেজার হইবার কথা? আল্লাহ খুশি, রাসূল খুশি, আল্লাহর 18,000 মাখলুকাতের 83,000 আলম খুশি। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে একটা জান্নাত আল্লাহ পাক আপনার দান করে। দুটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুটা জান্নাত আল্লাহ দান করে। তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তিনটা কন্যা সন্তানের উসিলায় তিনটা জান্নাত আল্লাহ দান করে। কোরআন হাদিসের কোথাও নাই ছেলে সন্তান দান করলে জান্নাত দান করে, ছেলে সন্তান আইলে জান্নাত হয়, কোথাও নাই। তাহলে কন্যা সন্তানদের মর্যাদা আল্লাহ কোরআনে বাড়াইছে না কমাইছে? আওয়াজ আওয়াজ চাই, আওয়াজ বাড়াইছে না কমাইছে? এই জন্য আমার আল্লাহ বলেন, দুনিয়ার নারীরা রে, হে দুনিয়ার নারীরা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বের হয় না তোমরা, ঘরের বাইরে যাও না, অবস্থান করো স্বামীর ঘরে। একজন নারী 14 জন পুরুষ মতান্তরে 18 জন পুরুষরে দেখতে পারবে। একজন নারী 14 জন পুরুষ মতান্তরে 18 জন পুরুষরে দেখতে পারবে। আমি আমার মায়ের দেখতে পারবো, আমার মায়ের আমি বিয়ে করতে পারবো না। মায়ের উরুষে যত সন্তান পেটের মধ্যে হয়েছে, আমার বাবার উরুষ যত সন্তান বোনরা হয়েছে, তাদেরকে আমি দেখতে পারবো, বিয়ে করা যাবে না। আমি আমার খালারা দেখতে পারবো, বিয়ে করা জায়েজ না। আমি আমার ফুফুরে দেখতে পারবো, বিয়ে করা জায়েজ না। আমি আমার দাদুরে দেখতে পারবো, বিয়ে করা জায়েজ না। আমি আমার নানুরে দেখতে পারবো, বিয়ে করা জায়েজ না। আমি আমার শাশুড়িরে দেখতে পারবো, বিয়ে করা জায়েজ না। যারারে দেখা জায়েজ আছে তারারে বিয়া করা জায়েজ না, যারারে দেখা জায়েজ না তারারে বিবাহ করা জায়েজ আছে। শর্ট বুঝাইলাম বাজানরা, আমার বন্ধুরা রে। তাহলে নবী হইছে আমরা রুহানি বাবা, ঠিক না ঠিক? সমস্ত নবীরা উম্মতের জন্য রুহানি বাপ। আমরা নবী আমরার জন্য রুহানি বাপ। মুসা নবী মুসা নবীর উম্মতের জন্য রুহানি বাপ। এই জন্য পৃথিবীর কোনো মানুষ মারা গেলে, উস্তাদ মারা গেলে ইদ্যত অনুযায়ী 3 মাস 4 মাস 13 দিন পরে ছাত্র উস্তাদের বউরে বিয়া করতে পারবে, উস্তাদ ছাত্রর বউরে বিয়া করতে পারবে ইদ্যত অনুযায়ী। কিন্তু কোন নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত নবীর বিবি দুনিয়ার জমিনে থাকলে পৃথিবীর কোনো উম্মত বিয়া করতে পারবে না। কারণ কোন নবীরা ওই কবরের মধ্যে তারা মরে না। কথাটা বুঝাইতে পারছি? আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ আসতেছে। তাহলে নবীরা যদি রুহানি বাপ হয়ে থাকে, নবীরার মা আমরা রুহানি মা, নবীরার বিবি আমরা রুহানি মা। মায়ের তো ইসলামী শরীয়ত বলছে দেখা যাবে, ঠিক না ঠিক? ইসলামী শরীয়ত বলছে মায়ের দেখা যাবে। কিন্তু আমি যে আয়াতটা তেলাওয়াত করছি ওই আয়াতের 2টা আয়াত পরে সূরা আহজাবে 21 পারা 22 পারা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। এ দুনিয়ার ইমানদাররা, নবীরার বিবিরা তোমরা রুহানি মা, তারপরও পারমিশন ছাড়া, অনুমোদন ছাড়া ঘরে ঢুকা যাবে না। নবীদের বিবিদের ঘরের মধ্যে পারমিশন ছাড়া ঢুকা যাবে না। তাহলে আমরা যে বড় ভাইয়ের বউর ঘরে ছোট ভাই ঢুকে যায়, ছোট ভাইয়ের বউর ঘরে বড় ভাই অনুমতি ছাড়া ঢুকে যায়, এটা কি হারাম? হারাম হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কষ্ট হইতেছে?
পালন করেন করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। আমার সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি ওই সাবজেক্টে আলোচনা করব। বন্ধুরা রে, যারে দেখা হারাম তার কণ্ঠ শোনাও হারাম। আজকে আমরার মা বোনরার কণ্ঠ কোথায় যায় বাজানরা? গভীর মনোযোগ বাজানরা। মনে করেন আমরা জামাতে নামাজ পড়তাছি অথবা বাইতুল মুকাররম মসজিদের মধ্যে খতমে তারাবি আরম্ভ হলে নারীদের সাথে সাথে পুরুষরা সাইডে নামাজ পড়ার ব্যবস্থা আছে কি নাই? যারা দেখছেন তারা ব্যবস্থা আছে, কিন্তু নারীদের কোনো ইমামতি নাই। কেন না? ইমামতি করলে আওয়াজ দিয়া, কণ্ঠ দিয়া আওয়াজ করতে হবে, এই জন্য তাদের ইমামতি নাই, জামাতে নামাজ নাই। আমার বন্ধুরা রে, এবার মনে করেন বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব ভুল করে ফেললো। একটা ঘটনা বুঝাইবার জন্য আপনাদেরকে আমি বুঝাইতেছি। ভুল করে ফেললো, শত শত মুসল্লিরা কেউ ভুল ধরবার ক্ষমতা নাই। পর্দার আড়ালে একজন মা বোন কোরআনে হাফেজ আছে, কোরআনে হাফেজ অথবা কোরআনের আয়াতটা ভালো জানে, কিন্তু মার কাছে ধরা পড়ছে, বোনের কাছে ধরা পড়ছে, ইমাম সাহেব ভুল করছে। এখন সে কি লুকমা দিতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে বলেন, আপনারা লুকমা দিতে পারবে না, হারাম। ও ইমাম, তার বুকের উপর তাহারিমা বাঁধলুম, ডান হাতের ফেট দিয়াম, বাম হাতের ফিডের মধ্যে এতটুকু আওয়াজ দিতে পারবে? এতটুকু আওয়াজ যদি ইমাম সাহেবের কানের মধ্যে পৌঁছে যায়, ইমাম সাহেব বুঝে নিতে হবে নামাজে ভুল হয়ে গেছে, কিন্তু আওয়াজ দেওয়া যাবে না। আমার বন্ধুরা রে, আমার বন্ধুরা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি অন্ধকার করে নামাজ আদায় করো, তোমার স্বামীর খাস কামরার মধ্যে যদি তুমি নামাজ আদায় করো, তারপরও পর্দা ব্যবহার করো, হেজাব ব্যবহার করো। গভীর মনোযোগ। আগেই বলছি ইনশাআল্লাহ তাআলা আপনারা বসে থাকলে আমি কয়েক হাজার মাসলা আপনাদেরকে দেয়া যাব। বন্ধুরা গো, এই জন্য পুরুষরা জামে মসজিদে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব হয়। নারীরার কি সওয়াবের দরকার আছে না নাই? ও মা বোনরা, আপনাদের সওয়াবের দরকার আছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার নারীরা, পুরুষরা ফরজ আমি মসজিদের মধ্যে যায় নামাজ পড়লে 27 গুণ থেকে 500 গুণ সওয়াব বেশি পাবে। তোমরা তোমাদের স্বামীর ঘরের বারান্দা থেকে তোমাদের খাস কামরা, যেই ঘরের মধ্যে তোমার স্বামী নিয়া খাস রুমের মধ্যে থাকো, ওই রুমের মধ্যে পর্দা দেয়া যদি তুমি নামাজ আদায় করো, তোমার নামাজের মধ্যে 500 গুণ বেশি সওয়াব হয়ে যাবে। নারীদেরকে আল্লাহ কি সহজ করছে না কঠিন করছে? নারীদেরকে সহজ করছে না কঠিন করছে? গভীর মনোযোগ বাজান। আমার বন্ধুরা রে, আপনারা বুঝাইবে, আপনাদেরকে বুঝাইবার জন্য আমি কথাটা আরো গভীরভাবে বলছি। এশার নামাজ পুরুষদের 17 রাকাত, নারীদেরও 17 রাকাত। নামাজের মধ্যে নারী পুরুষের কোনো বেশ কম নাই, নামাজের মধ্যে নারী পুরুষের কোনো বেশ কম নাই। জোহরের নামাজ পুরুষদের 12 রাকাত, নারীদেরও 12 রাকাত। তবে পর্দাকে রক্ষা করার জন্য কিছু কিছু নামাজ নারীদের নাই, যেমন জামাতের নামাজ, যেমন জানাজার নামাজ, ঈদের নামাজ। ঠিক না বেঠিক? নারীদের নাই। কেন নাই? পর্দার লঙ্ঘন হয়ে যাবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ফরজ। বন্ধুরা গো, এই জন্য আমার আল্লাহ পর্দাকে রক্ষা করার জন্য নামাজের কিছু বিধানের বেশ কম করছে। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেমনে বিধানের বেশ কম করছে? আমার বাবারা, পুরুষরা নামাজের নিয়ত বানলে বৃদ্ধাঙ্গুল কানের লুতির মধ্যে, শাহাদাত আঙ্গুল কানের লুতির মধ্যে লাগাইয়াম, অথবা হাদিস শরীফে এইভাবেও আছে, বৃদ্ধাঙ্গুলটা কানের, আপনারা দেখেন মা বোনরাও স্ক্রিনের মধ্যে দেখতেছেন, গভীর মনোযোগ। এইভাবে বৃদ্ধাঙ্গুলটা পুরুষরা কানের মধ্যে লাগাইয়া, শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল কানের উপরে বাগে লাগাইয়া, হাতটারে সামান্য একটু বাঁকা কইরা, কেবলামুখী কইরা, কানে ধইরা লুকমা তাকবীর তাহরিমা বানতে হবে, আল্লাহু আকবার। আমরা দেশের কিছু ভাই সাহেবরা নামাজ পড়তে যায় ফাজলাম করে আল্লাহু আকবার, হইছিনি? আওয়াজ দেবেন হইছে? আগের নিয়ম আর পরের নিয়ম হইছে? আমার বন্ধুরা রে, পুরুষদের কানের মধ্যে 2 নামাজের নিয়ত করা শর্ত। এখানে
ত্রিরুটি বিচ্যুতি করলে আপনার নামাজের ত্রিরুটি বিচ্যুতি হয়ে যাবে, নিয়ত যদি না হয় নামাজ বাতিল হয়ে যাবে। ও দুনিয়ার নারীরা, আমার আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার নারীরা রে, অন্ধকার ঘরের মধ্যে খাস কামরার ভিতরে, স্বামীর খাস কামরার ভিতরে নামাজ আদায় করলে তুমি অন্ধকার ঘরের মধ্যে হেজাব ব্যবহার করবা, হেজাব ব্যবহার করবা, হেজাব ব্যবহার করবা। কেন হেজাব ব্যবহার করবা? দুনিয়ার নারীরা রে, তোমার খাস কামরার ভিতরে তামাম পৃথিবীর কেউ না থাকলেও শয়তান না এখানে আছে, আছে না নাই? এ দুনিয়ার নারীরা, পর্দা যদি রক্ষা না করো, পর্দা যদি অবলম্বন না করো রে দুনিয়ার নারীরা, তোমার হাতের সাইজ কেমন, পেটের সাইজ কেমন, বুড়ির সাইজ কেমন, শয়তান না তাকায় তাকায় দেখবে। ও রানীদার বাজানরা আমার, আপনারও মুসলমান, আমি মুসলমান। আমার নবী যখন উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, তখন আমার নবী বলতেন, তোমরা হইছো আমার ছাত্রর মতো, আমি হইছি উস্তাদের মতো। মা বোন আমাদেরও আছে, কেউ মাইন্ড করবেন না, মাসলাটা বলার জন্য বলতেছি। আমার রাসূল ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার নারীরা, তোমরা নামাজের মধ্যে এমন হেজাব ব্যবহার করবা যেই হেজাবটা মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত থাকতে হবে। আমাদের দেশের মহিলা মাদ্রাসা আছে, দেখবেন কৌমি বুঝি না, আলিয়া বুঝি না, মহিলা মাদ্রাসার মধ্যে মহিলারা কালো রঙের বুকরা পরে, ওই বুকরার উপরে মাথার মধ্যে একটা হেজাব পরে, 5 পাল্লা 6 পাল্লা 7 পাল্লা কাপড় দিয়া হেজাবটা ব্যবহার করে। ওই হেজাবটা ভালো করে বানাইতে গেলে বুকরার চাইতে এটার খরচ বেশি হবে, বুকরার চাইতে এটার মধ্যে কাপড় বেশি লাগে। ওই হেজাবটা পরে আপনি যখন রাস্তার মধ্যে বের হবেন, আপনার বুকের সাইজ কেমন, আপনার বডির সাইজ কেমন, আপনার পেটের সাইজ কেমন, ওই হেজাব পরে ব্যবহার করে আপনি বের হলে আপনার বুড়ির অনুভব বুকরার বাহির দিয়া কেউ অনুভব করতে পারবে না, কেউ অনুভব করতে পারবে না। এজন্য আল্লাহর রাসূল বলে, অন্ধকার ঘরের মধ্যে খাস কামরার মধ্যে যদি তুমি নামাজ আদায় করে নারী, তোমার স্বামীর ঘরের মধ্যে তুমি হেজাব ব্যবহার করো, যাতে তোমার বডি পর্দা অবস্থায় ঢাকা থাকে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ফরজ। কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে হাত তুলে দেখান। আমার বন্ধুরা রে, এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার নারীরা, পুরুষরা যখন নামাজের নিয়ত বান্ধে কানের মধ্যে দরিয়া, এখন বলেন তো আমার গুল পাঞ্জাবি আছে কবজা পর্যন্ত, আমি যদি হাতটা এইভাবে উঠাই, তাহলে আমার পায়ের নিচে একটু আলগি হবে কি হবে না? একটু আলগি হবে। ও দুনিয়ার নারীরা, তোমরা যখন পর্দা ব্যবহার করে কানের লুতি পর্যন্ত হাতটা এইভাবে উঠাইবা, তখন তোমাদের পেট এবং পিঠ খালি হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল বলে, দুনিয়ার নারীরা রে, তোমরা বুক পর্যন্ত হাত উঠায়া কাদের দিকে ইশারা দিলে তোমাদের নামাজের নিয়ত হয়ে যাবে। কেন বিধান কেন বেশ কম করছে? পর্দাকে রক্ষা করার জন্যে। অন্ধকার ঘরের মধ্যে, খাস কামরার মধ্যে পৃথিবীর কেউ না যাইতে পারলে শয়তান আছে। ও দুনিয়ার নারীরা, তোমরা যখন রুকু দাও, তখন তোমাদের পেটের সঙ্গে বুকের সঙ্গে হাতগুলারে চাপায় রাখবা, কারণ তোমাদের স্তনগুলি ঝুলন্ত অবস্থায় থাকলে, ওই ঘরের মধ্যে কেউ না থাকলে শয়তান না আছে, শয়তান না তোমাদের স্তনগুলির মধ্যে ধরবে, তোমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। দুনিয়ার মা বোনরা রে, তোমরা তোমাদের বুকের সঙ্গে পেটের সঙ্গে হাতটা তোমরা চাপায় রাখবা। পুরুষরা নামাজের মধ্যে দাঁড়াইলে যার যার বডি অনুযায়ী 2 আঙ্গুল 4 আঙ্গুল ফাঁক তাকে মধ্যে কান দিয়া, 2 পায়ের মধ্যে ফাঁক তাকে কি থাকে না? দুনিয়ার নারীরা রে, হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া, কবজার সঙ্গে কবজা লাগাইয়া দাঁড়াও, যাতে অন্ধকার ঘরের মধ্যে নামাজের মধ্যে শয়তান না তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দিয়া উঠা বসা না করতে পারে। একটু চিৎকার মাইরা বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। পুরুষরা যখন নামাজের সেজদা দেয়, হাত পাও সরাইয়া দেয়, ঠিক না বেটি? হাত পাও সরাইয়া দেয় কি দেয় না? ও দুনিয়ার নারীরা, তোমরা যখন সেজদা দিবা, তোমাদের হাত পাওগুলি কুচুরি বইলা দিবা, এমনভাবে সেজদা দিবা তোমাদের শরীরের ভিতরে যাতে শয়তান না হাত না ঢুকাইতে পারে। এই জন্য দেখবেন পুরুষদের নামাজ আর নারীদের নামাজ, পুরুষদের সেজদা নারীদের সেজদার মধ্যে বেশ কম আছে কি নাই?
নারীরা কুসুর মুসুরি বইলা তাদের পেট এবং বুককে নিজের রানের উপরে বসাইয়া গাঁটটা নোয়া সেজদা দেয়, ঠিক নেবে ঠিক। পুরুষদের মতো নারীদের সেজদা দিলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। আমার বন্ধুরা রে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধানের বেশ কম করছে একমাত্র ফরজকে রক্ষা করার জন্যে। একটু জিকির করা যাবে কি যাবে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা রে, যেই ঘরের মা বোনরা পর্দায় থাকবে, যেই ঘরের মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা নিশি থাকবে, ওই ঘরের প্রত্যেকটা পুরুষ বেলায়েতের ওলি হয়ে যাবে। কয়তাম নেই বাজান, কয়তাম নেই। আল্লাহর ওলি বুয়ালি কলমদার এত বড় জগৎ বিখ্যাত ওলি ছিলেন, যিনি একাধারে 12 বৎসর পর্যন্ত পানির উপরে যায় নামাজ বিছায়া 2 রাকাত নফল নামাজ আদায় করছে। কত বছর? 12 বৎসর পর্যন্ত 2 রাকাত নফল নামাজ আদায় করছে, পানির উপরে যায় নামাজ বিছায়া। আল্লাহর ওলি বুয়ালি কলমদার একদিন স্ত্রীর বিছানার মধ্যে আইসা, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকলে কত রকমের আনন্দ ফুর্তি, কত রকমের রং তামাশা করে, ঠিক না বেটি? স্বামী ডাক দিয়া বলে, বিবি, হ্যাঁ বিবি, আমি কত বড় আল্লাহর ওলি হইছি, আমি পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ আদায় করতে পারি। বিবি আস্তে আস্তে ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ আদায় করেন, এটা আপনার বুজুর্গি না, এটা আপনার বুজুর্গি না, এটা আপনার বুজুর্গি না, এটা হলো আমার বুজুর্গি। একটু চিৎকার মেরে বলা যাবে মারহাবা। আল্লাহর ওলি বুয়ালি কলমদার রাগ হয়ে গেলেন, এ বিবি, তুমি বলো তোমার বুজুর্গি দিয়ে আমি পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ আদায় করি? বিবি রে, আমি আল্লাহর ওলি বুয়ালি কলমদার 10 বছর বয়স থেকে আমার 5 ওয়াক্ত নামাজ কাজা হবে তাক দূরের কথা, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। কি রানী দিয়ার বাজানরা গ্যারান্টি দিতে পারবেন? আপনি সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, জবরিয়া বলেন, মুতাজিলা বলেন, কাদিয়ানি বলেন, লামাজাহাবি বলেন, ঈমান আনার পর নামাজ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ ইবাদত আর নাই, ঠিক না বেটি? আমার বন্ধুরা রে, বুয়ালি কলমদারের বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, গভীর রাত্র হয়ে গেছে, আপনি আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, আপনার সঙ্গে আমি তর্ক বিতর্ক করতে চাই না। ও স্বামী, আপনার সাথে যদি অনাহুত বিষয় নিয়ে আমি তর্ক বিতর্ক করি, আমার জীবনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। মা বোনরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমরা দেশের মা বোনরা খালি শুধু সরে বেলালের ওয়াজ মোবাইল দিয়ে শুনলে হেদায়েত আসবে না, মুস্তাক সাহেবের ওয়াজ মোবাইল দিয়ে হেদায়েত আসবে না। ও আমার মা বোনরা,
ইউসুফ জুলাইকার বই পড়েন, আইয়ুব রহিমের বই পড়েন, মা ফাতিমাতুজ জাহরার বই পড়েন, খাদিজাতুল কুবরার বই পড়েন, হযরত আয়েশা সিদ্দিকার বই পড়েন। খোদার কসম করে বলে গেলাম, আপনাদের জীবনের কবার বদলায়া যাবে। আমার মায়েরা গো, ওয়ালি কলন্দরের স্ত্রী কত সুন্দর ব্যবহার করছে শুনেন। স্বামী গো, ও স্বামী, আপনি বলেন আপনার ইবাদতের কারণে বুজুর্গিগিরি করেন, আর আমি বলবো আমার ইবাদতের কারণে বুজুর্গিগিরি করেন। আগামীকালকে যদি আপনি সাগরের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ আদায় করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনার বুজুর্গের কারণে আপনি ওলিগিরি পাইছেন। আর আগামীকালকে সাগরের মধ্যে যায় যদি আপনি পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজ আদায় না করতে পারেন, বোঝা যাবে আমার বুজুর্গির কারণে অলিগিরি পাইছে। কষ্ট হইতেছে আমার বন্ধুরা রে। ওয়ালি কলন্দর বলল, ঠিক আছে বিবি, আগামীকালকে দেখা যাবে। জোহরের নামাজের পরে গেল, যাই নামাজ বিছায়া নামাজ পড়বে। পানির মধ্যে যায় তো যাই নামাজ বিছায়া নামাজ পড়বে। পানির মধ্যে পাড়া দেওয়া মাত্র ওয়ালি কলন্দরের পাও পানির মধ্যে ডাবিয়া যায়। পানির মধ্যে পাড়া দেওয়া মাত্র ওয়ালি কলন্দর বুক পর্যন্ত ডুবিয়া যায়। হঠাৎ করে লাফ মারলো, দূরে মনে হয় পানি শক্ত আছে, দূরের পানি মনে হয় ডাববে না। আল্লাহর ওয়ালি ওয়ালি কলন্দর লাফ মারা যখন দূরের পানির মধ্যে চইলা গেল, সাথে সাথে আল্লাহর কুদরতে ওয়ালি কলন্দর পানির তলে ডুইবা গেছে। মুরিদানরা ঢাক দিয়ে বলে, আব্বা ও আমরা আব্বাস কাদি, আপনি পানির তলে যাইতাছেন। মুরব্বীরা তুলতে তুলতে ওয়ালি কলন্দরের পেট ফইলা গেছে। যায় নামাজ ফালায়া দিয়া বিবিরে ঘরের মধ্যে এসে আঞ্জা মাইরা জাবুর মাইরা বুকের মধ্যে জড়ায়া ধরল। বলেন তো বিবিরে জাবুর মাইরা বুকের মধ্যে জড়ায়া ধরলে গুনাহ না সওয়াব? আওয়াজ দেয়া বলেন, গুনাহ না সওয়াব? আল্লাহর রাসূল বলেন, উভয় জনের সন্তুষ্টি, মনের ভিতরে সন্তুষ্টি লাগার আগে আগে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে তাদের আমল নামায় একটা কবুলিয়ত নফল হজের সওয়াব আল্লাহ দান করে দে। আমার বাজানরা বন্ধুরা, মক্কা মদিনায় খালি হজ না, হাজার হাজার হজ আপনার ঘরের মধ্যে আছে। আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি ওয়ালি কলন্দরের বিবি ডাক দিয়ে বলে, আমার সারেন। আমি পায়ের মধ্যে ধরি, পায়ের মধ্যে ধরে বলতেছে, স্বামী খানে ধরছি তওবা করছি, এই জীবনে আর ভুল করতাম না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিবি টান মায়েরা ওয়ালি কলন্দর টান মায়েরা বুকের মধ্যে জড়ায় ধরল। বলো ও স্বামী, আগে ক্ষমা করেন, তারপর বলবো, এর আগে আমি বলবো না। মনে করেন বাজানরা, আপনাদের এই বাড়ির পাশে একটা নদী আছে। আগে তো বাড়ি বাড়ি, আজ থেকে 1000 বছর আগে কি টিউবওয়েল ছিল নাকি? টিউবওয়েল ছিল। রানীদা গ্রামের মা বোনরা, আমার কসুয়া গ্রামের মা বোনরা মেঘনা নদী থেকে পানি নিয়ে আসতো। পুরুষরা গোসল করে এক কলস পানি মাথাত করে নিয়ে আসতো। এই পানি দিয়ে রান্না করতাম, এই পানি দিয়ে গোসল করতো। আল্লাহর ওলি ওয়ালি কলন্দরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, 20টি বছর হয়েছে আপনার আর আমার বিয়া হয়েছে গো স্বামী। 20 বৎসরের ভিতরে পর্দাকে লঙ্ঘন করার জন্য জীবনে কোনোদিন আমি পর্দার বাইরে যাই নাই। 20 বৎসরের ভিতরে পর্দার বাইরে যাই নাই। স্বামী গো, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, শাস্তের নামাজ পড়েন, আওবিনের নামাজ পড়েন, সালাতুজবি নামাজ পড়েন, সালাতুল হাজত নামাজ পড়েন, আমিও কম কম পড়ি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমিও কম কম করি। স্বামী গো, আপনি যখন পানির মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি বারবার নদীতে যাই, রাস্তাটা পাড়ি দিয়া বারবার নদীতে যাই, বারবার আসি। আপনাদের গ্রামের দক্ষিণ দিকে একটা রাস্তা আছে না? আমি কিছুক্ষণ আগে ফোনটার দিয়ে আসছি। বারবার নদীতে যাই, বারবার আসি, বারবার নদীতে যাই, বারবার আসি। রাতের বেলা তাহাজ্জুদের সময় আপনি যখন রাত্রেবেলা আমার সঙ্গে চ্যালেঞ্জ করলেন, আমি রাত্রেবেলার পানি আনতাম, যাইলাম না। না যাওয়ার পর দিনের বেলা সকাল হয়ে গেছে, রুদ্র উঠে গেছে, সূর্য উঠে গেছে। আমি বারবার এই রাস্তাটা গেছি আর আইছি।
আমার হাত পর্দার বাইরে চলে গেছে, আমার মুখ পর্দার বাইরে চলে গেছে, আমার পায়ের পাতাগুলি পর্দার বাইরে চলে গেছে, মানুষ আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসরা কখনো জান্নাতে যায় না। ইয়া আল্লাহর ওলি, আমি রাস্তাতে আসা যাওয়ার পথে হাজার হাজার মানুষ ঔরাইলের বাজারে যাওয়া আসার পথে আমারে দেখছে। আমি প্রতিদিন রান্না করার সময়, আপনার রান্না করার সময় আমি বিসমিল্লাহ বলে রান্না করতাম। চাউল ভিজাইতে গেলে বিসমিল্লাহ করতাম, থালা বাসন ধুইতে গেলে আমি বিসমিল্লাহ বলতাম, আমি উযু বানাইতে গেলে বিসমিল্লাহ বলতাম, আপনার গোসল বানাইতে গেলে আমি বিসমিল্লাহ বলতাম। আপনার ঘরের যত কাজ কর্ম আছে সমস্ত কাজ আমি পাক পবিত্র অবস্থায় বিসমিল্লাহর সহিত করতাম। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমানদের দায়মি ফরজ হলো তিনটা, মুসলমানদের নারী পুরুষের দায়মি ফরজ তিনটা। এক নম্বর ইমানি হালতে থাকা, পাক পবিত্র অবস্থায় থাকা, আল্লাহর জিকিররত অবস্থায় থাকা। কয়টা গেছে? কয়টা গেছে? আওয়াজ দিয়ে বলেন কয়টা গেছে? তিনটা। মুসলমানদের দায়মি সুন্নত 10টা, গলার উপরে 10টা, গলার নিচে, গলার উপরে 5টা, গলার নিচে 5টা। কয়তাম নি বাজান? কয়তাম নি? এক নম্বর হলো মুসলমানদের মাথার মধ্যে টুপি রাখতে হবে, দায়মি সুন্নত। মাথার চুল 3 কিসিমের 1 কিসিম কাটতে হবে, বাড়ি রাখতে হবে আমার মতো, অথবা কান সারা বাবরি, অথবা গাঢ় সারা বাবরি। 3 কিসিমের 1 কিসিম রাখা সুন্নত। কয়টা গেছে? কয়টা গেছে? 2টা গেছে। মুছ বাড়ি রাখতে হবে। কয়টা গেছে? দাড়ি লম্বা রাখতে হবে, মেসওয়াক করতে হবে। কয়টা গেছে? আমার বন্ধুরা রে, গলার নিচে 5টা। 1 নম্বরে সুন্নতি লেবাসে কাপড় পরতে হবে, ডিলা লইতে হবে, কলক লইতে হবে। কয়টা গেছে? লোমসম পরিষ্কার করতে হবে 40 দিনের ভিতরে, নতুবা ইন্টারন্যাশনাল সাবান দিয়া গোসল করলেও আপনার শরীর পাক হবে না। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, প্রতিদিন রান্না বাড়া করি, আপনার খাবার বিসমিল্লাহ বলে রান্না বাড়া করি, বিসমিল্লাহ করে থালা বাসন দেই। ও রানীদা গ্রামের আমার মা বোনরা গো, ও মা বোনরা, কথাটা বেয়াদবি মনে করবেন না, আমি জানি আপনাদের ঔরাল ইউনিয়নের মধ্যে, আপনাদের রানীদা গ্রামে হাজার হাজার গুণ অন্য অন্য গ্রাম থেকে টাকা আছে বেশি, পয়সা আছে বেশি। আপনাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সুখের অভাব নাই। কিন্তু যদি আপনারা পর্দার আড়ালে তাইকা যদি পর্দাকে হেফাজত করে আল্লাহর হুকুম পালন করেন, আমি গ্যারান্টি দিতে পারি, আল্লাহ বলছে 4টা কাজের গ্যারান্টি দিলে আমি আল্লাহ আমার জান্নাতের গ্যারান্টি দুনিয়ার ইমানদার নারীদেরকে দান করে দেব। কষ্ট হইতাছে? চলব না বন্ধ হবে? চলবে? আওয়াজ দিয়া চলবে? আমার বন্ধুরা রে, আমার নবী একদিন ঘরের মধ্যে বৈশা আনন্দ ফুর্তি করতেছে। নবীর 2 জন বিবি, আমরা 2 জন মা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 জন লিয়া যখন কথাবার্তা বলতাছে, এমন সময় নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী উম্মে মাকতুম সাহাবী জীবনে কোনোদিন চোখে দেখে নাই, জন্ম অন্ধ সাহাবী লাঠি ভর করতে করতে আবার নবীর ঘরের দরজা মুবারকে যায় পড়ছে, যায় বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, আমার নবী ডাক দেয়, উম্মে মাকতুম আসছো? জি হুজুর। কেন আসছো? হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার নবী ডাক দিয়ে বলে, বিবিরা গো, পর্দার আড়াল হয়ে যাও, উম্মে মাকতুম আসছে। উম্মি সালমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, সে তো কোনোদিন চোখে দেখে নাই, আমরা পর্দার আড়াল হওয়ার কি দরকার? আমার নবী রক্ত মাখা চক্ষু নিয়ে একটু রাগ সুরে বললেন, রে উম্মে সালমা, উম্মে মাকতুম হয়তো অন্ধ সাহাবী, তোমরা তো আর অন্ধ সাহাবী না। কি বলেন? নারীদেরকে পুরুষে দেখলে যেমন গুনাহ হবে, পুরুষরাও নারীরা দেখলে গুনাহ হবে। নারীরা পুরুষরার মনের মধ্যে যেই জিনিসটা শরীরের মধ্যে আল্লাহ দান করছে, নারীদের শরীরের মধ্যে আল্লাহ দান করছে।
করছে কি করছে না? এই জন্য পুরুষরা নারীদেরকে দেখলে গুনাহ হবে, নারীরা পুরুষদেরকে দেখলে গুনাহ হবে। আমার বন্ধুরা রে, ও আমার বাজানরা, গভীর মনোযোগ। এই জন্য দেখা দেখির একটা ওয়াজের দরকার আমরা আছে না নাই? আমরা তো ওরালের বাজারে গিয়া যারা 70 বছর বয়সেই বেরোয় এতিমের লাগান ছায়া থাকে না? দরকার আছে কিনা ওয়াজ শোনার? কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে আমার আল্লাহ মাথার আধা হাত উপরে একটা সুরমাদানি, সুরমা যে দেন দেখেন না, সুরমাদানির সুরমার ডেটটাটা আমাদের বাসায়, বা সুরমাদানিটা যতটুকু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি লম্বা হবে, একটা সুরমাদানি যতটুকু উঁচা হবে ততটুকু জায়গায় সূর্য থাকবে, মাথার মগজ গলে গলে পায়ে পড়বে। মানুষ চিৎকার করবে, আল্লাহ তুমি জান্নাত দাও নতুবা জাহান্নাম দাও। হাসরের ময়দানের শাস্তি আর বুক করতে পারতেছি না গো আল্লাহ। আমার আল্লাহ ঢাক দিবি, আমার ভান্দা ভান্দিরা রে, এই হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটা সেজদা দিয়া প্রমাণ করে দাও তোমরা ইমানদার। দুনিয়ার জমিনে যারা সেজদা দিছে, দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত কায়েমে নামাজ পড়ছে, তারা এই হাসরের ময়দানে সেজদা দিতে পারবে। আর কেউ সেজদা দিতে চাইলে কাফের মুশরিকটা উল্টায় পড়ে যাবে। যারা সেজদা দিতে পারবে তাদের মাথার উপর সাথে সাথে কুদার আরশে আজিম থেকে একটা রহমতের ছায়া নাজিল হয়ে যাবে। রহমতের ছায়া নাজিল হওয়া যাওয়া মাত্র হাজরে কাউসারের পানি 1 পেয়ালা পান করায় দেওয়া হবে। আমার নবী 1 পেয়ালা হাজরে কাউসারের পানি পান করাবে। যে 1 পেয়ালা হাজরে কাউসারের পানি পান করাইলে 50,000 বছর পর্যন্ত কোনো পিপাসা লাগবে না। হাসরের ময়দানে যাদের মাথার উপর খোদার আরশ আজিম থেকে ছায়া নাজিল হবে, তার বয়স থাকবে 24 বছর থেকে 33 বছরের যুবক। পৃথিবীর সমস্ত ইমানদার নারীদের বয়স থাকবে 16 বছর থেকে 18 বছরের যুবতী। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, যুবক, এ যুবক, হাসরের ময়দানে দাঁড়ায় থেকে কষ্ট করে লাভ নাই রে যুবক, যাও রে যাও যুবক, বিনা হিসাবে আমি আল্লাহ তোমারে জান্নাত দান করে দিলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি চেষ্টা করতেছি, ফিসা বুজুর কেবলা যিনি মুস্তাকাবেদ আল ওয়াইসি সাহেব, উনি আমার ফিরো মুর্শিদ, আবার আমরা একই রক্তের, এক ব্লাডের, এক গোষ্ঠীর। উনি আসলে আমার ওয়াজ শেষ। সেই জন্য আমি 1 ঘন্টার ভিতরে আপনাদেরকে 3 ঘন্টার ওয়াজ দেওয়ার জন্য আমি সরাসরি আলোচনা করছি। কথাটা বুঝাইতে পারছি? আমি ইচ্ছা করলে ডানে বামে 10টা 5টা গদল গায়া 50 মিনিট টাইম নষ্ট করতে পারবো, কিন্তু আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, রানীদার জমিনে শানে মদিনার মাহফিলের মধ্যে যায় বাতফারি করছিলে, পৃথিবীর কেউ না জানলো আমি জানি। ঠিক না ঠিক? এই জন্য আমি ওয়াজ মাহফিলকে ফাঁকি দেই নাই। কষ্ট হইতেছে আপনার কাছে? আমার বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রে যুবক, বিনা হিসেবে জান্নাতের ভিতরে চলে যাও। আমার ভাইজান কর্তৃপক্ষকে বলছি, আপনারা কেউ কোনো টেনশন করবেন না। হুজুর কেবলা না আসার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ আসি। কষ্ট হবে আপনাদের? আমি সাবজেক্টের বাইরে যাবো না ইনশাল্লাহ তাআলা, এর ভিতরে ইনশাল্লাহ থাকবো। কোনে আগরতলা, কোনে উগরতলা, কোনে বান্দরবন, কোনে লাঙ্গুল কুরুয়াজ করি না। যে সাবজেক্ট আর আপনাদের এই রানীরা গ্রামে আমি আরো 2-3 বার আসছি, সাবজেক্টের বাইরে আমি আলোচনায় গেছি না। কষ্ট হচ্ছে আপনার কাছে? আমার আল্লাহ ডাক দেই, রে যুবক, ও যুবক, হাসরের ময়দানে কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তুমি জান্নাতের ভিতরে চলে যাও। যুবক জান্নাতের ভিতরে, জান্নাতের দরজাটা ধাক্কা দিয়া যখন ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করা মাত্র আল্লাহর কুদরতের একটা নূরের লাইট বান্দার দিকে ফোকাস হবে। একটু চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই লাইটটার ফোকাস এত পাওয়ার হবে, দুনিয়ার কয়েক কোটি সূর্য যদি একত্রিত করা হয়, ওই ফুকাজের সমান নূরের আলো হবে না। ওই যুবক জান্নাতের ভিতরে ঢুকা মাত্র নূরের এমন একটা ফুকাজ তার দ্বারা আসছে, দুনিয়ার কয়েক কোটি সূর্যের চাইতে ওই ফুকাজের আলো অনেক বেশি।
যুবক এত বড় নূরের ফুকাস দেখা মাত্র সেজদা দিবার জন্য প্রস্তুতি নিল। জান্নাতের 3 তলা উপর থেকে লাবা নামের একটা হুর আইসাম যুবকের 2 ডালের মধ্যে ধরে টান মেরা দাঁড়া করে দিলেন। যুবক রে, সেজদা দিও না রে যুবক, সেজদা দিও না, এটা আমার মাবুদের নূরের তাজাল্লি না, এটা মাবুদের নূরের তাজাল্লি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কয়েক কোটি সূর্য একত্রিত করলে এই আলুর সমান হবে না, এমন একটা আলু বান্দার দিকে ফোকাস দিছে। এবার যুবক ঢাক দিয়ে বলেন, এটা আমার মাবুদের নূরের তাজাল্লি না হলে কি? ওই যুবতী ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার মতো আল্লাহওয়ালা যুবক পাইয়া, তোমার মতো নবীওয়ালা যুবক পাইয়া, আমলওয়ালা যুবক পাইয়া, এই পৃথিবীর জমিনে কোন পুরুষ যদি তার মনের মতো নারী পায়, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কোন নারী যদি তার মনের মতো পুরুষ পায়, খুশি না বেজার? হে যুবক, জান্নাতের ময়দানে আল্লাহওয়ালা নবীওয়ালা যুবক পাইয়া আমি লাবাহুর খুশি হয়ে গেলাম। খুশির কারণে নিজের আনন্দ ধরে রাখতে পারলাম না, আমি একটা মুস্কি হাসি দিলাম। ওই মুস্কি হাসির কারণে আমার দাঁতের ঝিলিকটা একটু প্রকাশ হয়ে গেছে। ওই দাঁতের ঝিলিকের লাইটটা প্রকাশটা দুনিয়ার কয়েক কোটি সূর্যের চাইতেও বেশি। তাহলে তুমি আমার গায়ে দল্লা কেন? এ যুবতী, আমার গায়ে দল্লা কেন? ওরাইদের বাজারে আমরা গেলে আমরার গায়ে মহিলারা লাগলে খুব ভালো লাগে, ছায়া থাকি কেডা রইলে ভালোই লাগছে, ঠিক না বেটি? আমার আল্লাহ ঢাক দিয়ে বলেন, রে দুনিয়ার ইমানদারেরা, যে যুবক যুবতীরা ভয় করবে পরপুরুষরা দেখলে, পরনারীরা দেখলে, আল্লাহ এই চোখের মধ্যে সীসা গালায় দিবে, এই চোখের মধ্যে সীসা গালায় দিবে। জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, সীসা গালানোর ভয়ে জিন্দিগিতে কোনোদিন পরনারীর দিকে আমি তাকায় নাই। এই নারী, তুমি আমার দিকে, আমার গায়ে ধরলা কেন? আমি তো তোমারে পারমিশন দেয় নাই। যুবক বলতাছে, আমি তো তোমারে পারমিশন দেয় নাই। যুবতী ডাক দিয়ে বলে, যুবক রে, পারমিশনের কোনো প্রয়োজন নাই রে যুবক। ও যুবক, দুনিয়ার জমিনে রাসূলের সুন্নত পালন করার কারণে, আল্লাহর অর্ডার পালন করার কারণে আল্লাহ এমন নাজ নিয়ামত তোমার আজকে বেহেশতের ময়দানে দিছে, যে নাজ নিয়ামত এই চোখে দেখবে তাক দূরের কথা, অন্তরে জিন্দিগিতে কোনোদিন কল্পনাও করো না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এক একটা আমলের নিয়ামত, এক একটা আমলের নিয়ামত আল্লাহ এমন নিয়ামত আপনার আমার দিবে, যেই নিয়ামতি চোখে দেখবো তাক দূরের কথা, জীবনে কোনোদিন কল্পনা করি নাই। এবার যুবক যুবতীর দিকে তাকাইবে, কয়তাম নিবা যান? যুবক যুবতীর দিকে তাকাইবে, যুবতীর দিকে তাকানো মাত্র দেখবে যুবতীর গায়ের মধ্যে 70 পাল্লা কাপড় আছে। 70 পাল্লা কাপড় বেদ করিয়া, চামড়া বেদ করিয়া, গুস্ত বেদ করিয়া, হাড্ডির ভিতরে যে মগজ চলাফেরা করতেছে, এটা যুবক নিজের চোখে দেখতে পাইবে। যুবক ডাক দিয়া বলবে, যুবতী রে, আমার জান্নাতের জিন্দেগি আমার সাথে কাটাইবার জন্য তুমি, আল্লাহ আমারে রিজার্ভ করেছে তোমারে, তোমার কি কোয়ালিফিকেশন আছে? যুবতী ডাক দিয়ে বলে, আমার মাথার ওড়নাটা, আমার মাথার ওড়নাটা যদি আমি পৃথিবীর মধ্যে ফেলে দেই রে যুবক, কয়েকটা সেকেন্ডের ভিতরে 7 আসমান 7 জমিন জইলা পুরা সরকার হয়ে যাবে। আমার মুখের একটা থুতু যদি দুনিয়ার জমিনে ফেলে দেয়, 7 আসমানের পানি, 7 জমিনের পানি, সাগর মহাসাগরের পানি দুধের চাইতে সাদা হয়ে যাবে, মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যদি সামান্য আমল করার কারণে এই রকম নাজ নিয়ামত পায়, তাহলে আমল করার দরকার আমরা আছে না নাই? আছে না নাই? আমার মা বোনরা গো, ও আমার মা বোনরা, আসেন বাজানরা, তাহলে চোখের পর্দার ওয়াজ করছি এতক্ষণ, ঠিক না বেটি? এই পর্দার উপরে ওয়াজ করলে আর কয়েক ঘন্টা ওয়াজ করা যাবে। আমি তো বলেছিলাম চারটা অধিকার আদায় করতে পারলে, 4টা হক আদায় করতে পারলে আমি আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। মনে আসেনি আপনাদের? একটা হলো পর্দা,
দ্বিতীয় নম্বর হলো নামাজ, তৃতীয় নম্বর হলো স্বামীর খেদমত, সন্তান লালন পালন, এবং মহিলারাও যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, তাহলে বন্ধুরা বোঝা গেল যেই ঘরের মা বোনরা নামাজ আদায় করে ওই ঘরের মা বোনরা বোয়ালি কলমদরের মতো, মনে আসেনি বাজানরা আমার? বোয়ালি কলমদরের মতো আল্লাহর ওলি হবে, বোয়ালি কলমদরের মতো আল্লাহর ওলি হবে মা বোনরা নামাজি হইলে, পর্দাওয়ালা হইলে। এখন বাজান গভীর মনোযোগ, মা বোনরা যদি পর্দা নিশি হয়, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা হয়, নামাজ পড়নেওয়ালা হয়, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে পেঁয়াজ খাইছেন, গভীর মনোযোগ, ঘুম থেকে উঠে আপনি পেঁয়াজ খাইছেন অথবা রসুন খাইছেন, এরপরে আপনি কুরমা খান, ফুলাও খান, বিরিয়ানি খান, গরুর গুস্ত খান, মুরগির গুস্ত খান, ডেকর আসবে কিসের? পেঁয়াজের। কেন ডেকর আসবে পেঁয়াজের? গভীর মনোযোগ। এই জন্য যে সব নববধূরা স্বামীর বাড়িতে আসে, বেশি বেশি করে তাদেরকে কোরআন তেলাওয়াতের তাগিদ দিবেন। তারা যদি কোরআন তেলাওয়াত করে নেওয়ালা হয়, তাদের ঘরের মধ্যে আল্লাহওয়ালা সন্তান, কোরআনওয়ালা সন্তান আসবে। ওই নারীরা যদি নামাজি হয়, যেই ঘরের মা বোনরা নামাজি হয়, ওই ঘরের মা বোনদের সাথে সাথে শিশু বাচ্চারাও নামাজি হয়ে যায়। ঠিক না বেটি? মনে করেন আমরা সফরে থাকি, মাঝে মধ্যে বাড়িতে আসি, আমার মেয়ের ঘরে 2 নাতি আছে, ছেলেরা বড় হয়ে গেছে, মেয়ের ঘরে 2 নাতি আছে, যখন যায় নামাজ বিছায়, যায় নামাজ বিছানো মাত্র তারা নামাজের বিছানার সামনে তারা আইসা নিয়ত বান্দা দাঁড়ায়, তাহলে বোঝা গেল যেই ঘরের মা বোনরা নামাজ আদায় করে, তাদের ঘরের মধ্যে বাচ্চারাও নামাজ আদায় করে। করে কি করে না? আমার বন্ধুরা রে, মা বোনরা যদি নামাজ আদায় করে, মা বোনরার সাথে সাথে 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চারাও নামাজ আদায় করে। করে কি করে না? বাচ্চারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার মাওলা ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তোরা বলছিলে মানুষ বানাইতাম না, 7 বছর হয় নাই, মাত্র 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চারা মায়ের সাথে নামাজে দাঁড়ায় গেছে। ঠিক না বেঠিক? দাঁড়ায় কি দাঁড়ায় না? নামাজের মধ্যে দাঁড়ায়। মা যখন নিয়ত বান্ধে, সন্তানরা নিয়ত বান্ধে, বাদে কি বাঁধে না? বাঁধার পর মা ফিস ফিস শব্দ করে সূরা কেরাত বলে। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে, মা সূরা কেরাত বলতাছে, সাথে সাথে সন্তানরা বলতাছে, সন্তানরা তো তারা জানে না। ফেরেশতারা ডাক দে বলে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, মায়ের দেখা দেখি তারা ঠোঁট নাড়াইতাছে। জুড়ে বলেন না সুবহান। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে, মা সূরা কেরাত পড়া যে সওয়াব পাবে, ওই সন্তানের আমল নামায় ঠোঁট নাড়ানোর কারণে তাদের আমল নামায় সেই সওয়াব দান করে দাও। নিজে নামাজ পড়লে লাভ না লোকসান? আওয়াজ দিয়ে বলেন, লাভ না লোকসান? এই জন্য আপনি মসজিদে যাবেন, আপনার বাচ্চা কাচ্চারা সাথে নিয়ে যাবেন, নাতি পুতিরা আপনার পাশে দাঁড়া করাইবেন। সব বাচ্চা কাচ্চারা যদি একখানা বারিন্দা দেন, আপনারা নামাজ পড়তে পারতেন না। এই জন্য আল্লাহর রাসূল বলে, তোমরা তোমাদের বাচ্চাগুলিরে, নাতি পুতিরে সাথে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও। তোমার সাথে তোমার সন্তান নাতি পুতি থাকলে তারা ডিস্টার্ব করতে পারবে না, নামাজের মধ্যে দুষ্টামি করতে পারবে না। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা রে, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার যখন মা যখন রুকুর মধ্যে যায়, সন্তানেরা রুকুর মধ্যে যায়, যায় কি যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তাদের কথা আমি আল্লাহ রুকুর কথা বলি নাই, 7 বছর আগে তো নামাজের কথা বলি নাই। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ মায়ের দেখা দেখি। এবার যখন মা যখন নামাজের সেজদার মধ্যে পড়ে যায়, সন্তানেরাও নামাজের সেজদায় পড়ে যায়। যায় কি যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এই ফেরেশতারা, মায়ের দেখা দেখি সন্তানেরা দি নামাজের মধ্যে সেজদায় পড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সন্তানরা তো সেজদার কথা বলে নাই, তারা তো সেজদায় পড়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তার মায়ের দেখা দেখি। আমার আল্লাহর ইশকের দুনিয়ায় জুস পয়দা হয়ে যায়।
আমার আল্লাহ ঢাক দিয়ে বলি, রে ফেরেশতারা, যেই সন্তানদেরকে আমি আল্লাহ নামাজের কথা বলি নাই, তারা নামাজের কথা নামাজ পড়তেছে, আমি কথা দিলাম ফেরেশতারা রে, ওই মায়েদের যেই জায়গার মধ্যে নামাজ কাজা হয়ে গেছে, সন্তানদের নামাজটা মায়ের ওই জায়গার মধ্যে লাগাইয়া দিয়া মায়ের তামাম জিন্দিগি রে নামাজের জিন্দিগি বানায়া দে। আর মাসুম বাচ্চাগুলি রে আমি আল্লাহর দরবারে বেলায়েতের ওলি বানায়া দে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বোনদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। এ সবাই গেল নবীর বাড়ি, সবাই গেল, আমরার যাওয়া হইল না। এবার যাই নামাজ চাইয়া দেখব, যাই নামাজ চাইয়া দেখব নবীর সোনার মদিনা। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। কি বাজানদের কষ্ট হইতেছে আপনার কাছে? আওয়াজে তো দুরূদ শরীফের আওয়াজে তো বোঝা যাইতেছে আপনার কষ্ট হইতেছে। কার কার কষ্ট হইতেছে একটা হাত তুলে দেখান আমাদেরকে। একজনও নাই? সবাই সতর্ক আছেন? আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার করে বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, হ্যাঁ আমার বন্ধুরা গভীর মনোযোগ। ও আমার মা বোনরা, যদি আপনারা নামাজ আদায় করেন, বড়ই দুঃখের বিষয়, বড়ই দুঃখের বিষয়, বড়ই দুঃখের বিষয়। আজ থেকে 50 বছর আগে স্বাধীনতার পরে পরে যখন ছোট্টবেলা ছিলাম, রাস্তাঘাট দিয়া যখন দৌড়াদৌড়ি করতাম, তখন দেখতাম প্রত্যেকটা ঘরে ঘরে নারী পুরুষদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতাম সূর্য উদয়ের সময়। ঠিক না বেটি? প্রত্যেকটা ঘরে ঘরে নারী পুরুষদের কোরআনের আওয়াজ শুনতাম। আজকাল ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘরে ঘরে নাই। ঠিক না বেটি? আমার মা বোনরা গো, আপনি নামাজ পড়ার পর যদি কোরআন তেলাওয়াত করেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, আপনার পেটের সন্তানটা কোরআনওয়ালা হয়ে যাবে। বলতাম নি বাজান? গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর, আমার নবী বলেন উম্মতেরা রে, সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, ডান কানে আজান দাও, বাম কানে আকামত দিয়া দাও। এই আজান হবে সেই নামাজের আজান। জানাজার নামাজের সময় কোনো আজান দেওয়া হয় না, জামাত পড়া হয়। ঠিক না বেঠিক? জন্মের পরে যে আজান দেওয়া হয়, ওই আজানের জামাত হয়, মরণের জানাজা। দুনিয়ার মাহবুবরা রে, ছেলে হলে ডান কানে আজান দাও, মেয়ে হলে বাম কানে আজান দাও। 7 দিনের দিনে তার ভালো নাম রাখো। সন্তানের কানে কানে 24 ঘন্টা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা লা ইলাহা। আমার নবী ঢাকতে বলা উম্মতেরা রে, সন্তান যখন কথা বলতে শিখে, সর্বপ্রথম তারে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারে কালিমা শিখাও। দুনিয়ার ইমানদার নরনারীরা রে, 7 দিনের দিনে তার ভালো নাম রাখো। আমরা এখন হুজুররা নাম রাখতে গেলে দেখা যায় 1 লাইন 2 লাইন নাম হয়ে জায়গা। কালকা গেছি, এক নাম রাখতাম আব্দুল্লাহ, আল মামুন, সালেহ, আহমদ, বিয়া সাহেব দিচ্ছে রবিন। আমি প্রত্যেকটা আব্দুল্লাহ একটা নাম, আল মামুন একটা নাম, সালেহ আহমদ একটা নাম, রবিন একটা নাম, মামুন একটা নাম, আবার আপনি রবীন্দ্র রাখছেন। ওয়াতলা নামের কি দরকার? আমরা মা বোনরা বেশি বেশি নাম রাখলে এর কাছে মজা লাগে।
একটা নাম রাখবেন, আব্দুল্লাহ, রহমান, রাহিম, একটা নাম রাখলে যথেষ্ট দুনিয়ার জমিন, ঠিক না বেটি? এই জন্য ভালো নাম রাখলো। আবার নাম হয়েছে মতিউর রহমান। মত্যারে আছে কি না? আপনার রানীদা নাই, আমরা কচ্চার কথা বলতেছে আর কি, এরকম নাম আছে না? নাম হয়েছে মতিউর রহমান, ডাহা মত্যা। নাম হয়েছে আকবর, আজ্ঞা রে, এ আজ্ঞা, এইদিকে বেটার নাম আজ্ঞা। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলি বিগ্রায় ডাকলে কবিরা গুনাহ হবে। যেই কবিরা গুনাহ আল্লাহ তওবা ছাড়া মাফ করবে না। কেউ কোনোদিন কোনো মানুষের নাম যত আপনার রাগী হয়ে যান, অন্যায় করো, তার আপনি নাম বিগ্রায় ডাকবেন না। নাম বিগ্রায় ডাকলে কবিরা গুনাহ হয়। আমরার দেশে কিছু কিছু জিকিরও হয়, হয় কি হয় না? কত সুন্দর নাম, আল্লাহু আল্লাহু, আহি করলে কি আল্লাহর জিকির হয় নাকি? এটা কবিরা গুনাহ হবে। আপনি কারিয়া পড়তে পারেন জিকির, বৈশা পড়তে পারেন, হুত্তা পড়তে পারেন, পানির তলে ডুবদা পড়তে পারেন, দইরা পড়তে পারেন, আকাশে যায় আপনি আল্লাহর জিকির করতে পারেন, কিন্তু কথাটা শুদ্ধ করে আমার মাবুদের নাম জপতে হবে। কথাটা বুঝতে পারছেন? শুদ্ধ করে সুন্দর করে নাম ডাকলে আল্লাহ খুশি হয়, ঠিক না বেঠিক? তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে। আমার মাদুর নাম ডাকলে, আমার মাদুর নাম ডাকলে গুনাহ করব মাপ, তুই আমারে ডাক রে বান্দা, তুই তুই আমারে ডাক রে বান্দা, তুই আমার মাদুর নাম ডাকলে, আমার মাদুর নাম ডাকলে গুনাহ করব মাপ, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। শেষ রাত্রে যখন ঘুম ভেঙে যাবে, যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস, তাহাজ্জুদের নামাজের সময় ঘুম ভেঙে যাবে, অসুস্থতার কারণে, শীতের প্রখরতার কারণে নামাজ না পড়তে পারলো, টাইম মতো ঘুম ভেঙে যায়, ঠিক না বেটি? তখন যদি অসুস্থতার কারণে না উঠতে পারেন, গুনগুন গুনগুন শব্দ করে লেফের তলে, কম্বলের তলে তাকিয়া তাকিয়া আমার মাওলারে ডাকবেন। আমার মাওলা নিম্ন আকাশে আইসা ডাক দিয়ে বলে, কার গুনাহ মাফের প্রয়োজন আছে আমার কাছে বলো, কার ছেলের প্রয়োজন আছে আমার কাছে বলো, কার মেয়ের প্রয়োজন আছে আমার কাছে বলো, কার সম্মানের প্রয়োজন আছে আমার কাছে বলো বান্দা, আমি আজকে তোমার মন ভরিয়া তোমারে দিয়া দেব। আমার বন্ধুরা রে, এবার আপনি সন্তানের নাম রাখেন 7 দিনের দিনে। বন্ধুরা রে, আল্লাহর রাসূল বলেন, যখন সন্তান কথা শিখে তখন তারে সর্বপ্রথম শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার 4 বছর বয়স হলে কথা বলতে ভালো সুন্দরভাবে বলতে পারলে তার মক্তবে পাঠাও। আমরা দেশের মা বোনরা 2-3টা বাচ্চা হয়ে গেছে, স্বামী গেছে কাজ করতে মাঠের মধ্যে অথবা ব্যবসা করতে, 2-3 বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা রাখতে পারে না, রান্না করতে পারে না, কি করব? 2টারে 2 কুলো নিয়ে মক্তব্য দিয়ে, হুজুর হ্যাঁ একটু রাগ করি, আমি রান্না বাড়া করি। আল্লাহ রাসূল বলছে মক্তব্য শিক্ষার উপযুক্ত করে দেয়। তো আমার অনেক সময় হুজুর আমি এত ছোটোটা তো পড়তাম না, হুজুর আর লাগি রান্তারি না, আমি কই হ্যাঁ রে কি দেওয়া যেতেছে না, আমি রাখবার লাগি। তো আমার 2টা দুধ হইলে আমি 2টা দুধও খাওয়াইতাম পারলাম, হইলে বিড়ি দোল লইছি, কই হ্যাঁ রাখবার লাগে আমার দিয়ে গেলে আমি খাওয়াইতাম পারো, রাখতাম পারো। আমার মক্তবের মধ্যে 1000-1700 ফুলাফান তাই এর হয়তো টেকেল দিতে পারি না ঠিক মতো। মক্তবের ফুলাফান যার যার দায়িত্ব। বলেন তো, একটা ছেলে যদি 2 বছর মক্তবে পড়ে, তার মুসলমানের শিক্ষার আর কোনো কিছু বাকি থাকে? কিন্তু পারে না কেন? আমরা উস্তাজরার গাফলতি আছে, উস্তাজরা তারা পড়াই না। আর উস্তাজরা না পড়ার পিছনে তার কিছু কারণও আছে। কারণটা কইতাম নি? গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর, গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর আম্মা ওনার ঘরের মধ্যে ডাক দিয়া নিয়া চাদর বিছাইলেন। চাদর বিছাইয়া চাদরের মধ্যে 4000 দিনার দিলেন। কত হাজার দিনার? 4000 স্বর্ণ মুদ্রা দিলেন। তারপর গাঁটুনি বাঁধলেন,
গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মাথার মধ্যে দিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা বলতেছে, বাবা এই হাদিয়াগুলি লয়া তুমি উস্তাদের কাছে যাও, উস্তাদের কাছে 4000 দিনার হাদিয়া দিবা। গাউসুল আজম ডাক দিয়ে বলে, আম্মা আমরার দেশে তো উস্তাদের কাছে পড়তে গেলে কেউ হাদিয়া দেয় না, আমরা দেশে দেই কেউ হাদিয়া দেয় না, মা কেউ হাদিয়া দেয় না। এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা একটা হাদিস বলছে, কইতাম নিবা যান। শেরে খোদ আলী একদিন আমার নবীরে প্রশ্ন করলো, নবীজি গো এই পৃথিবীর জমিনে কোনো বান্দা যদি কোনো আলেম বান্দা কোনো বান্দা বান্দির যদি কোরআন শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? আওয়াজ দেয়া বলেন, কি শিক্ষা? কোরআন শিক্ষা দেয়। ওই কোরআন শিক্ষার শিক্ষকের হক কিভাবে আদায় করলে শিক্ষকের হক আদায় হবে আমি জানতে চাই। আমার নবী ডাক দেয়া বলে, শেরে খোদ আলী রে তুমি একটা দনুক হাতে লও, দনুক চিনুননি গোলান, একটা দনুক হাতে লও, 5টা তীর হাতে লও। হযরত আলী 5টা তীর হাতে লইল। আমার নবী বলেন, সীমালুন উত্তর দিকে একটা তীর সারো, জুনুবুন দক্ষিণ দিকে একটা তীর সারো, মাশরিকুন পূর্ব দিকে একটা তীর পশ্চিম দিকে একটা তীর সারো, মাগরিবুন পূর্ব দিকে একটা তীর সারো, ফাউকুন উপরে একটা তীর সারো। রে আলিম 4 দিকে যে 4টা তীর গেছে, ওই 4টা তীরকে আয়তক্ষেত্র বানাইয়া উপরের তীরটা যত উপরে উঠছে এতটুকু জায়গা পর্যন্ত স্বর্ণ দিয়া যদি পাহাড় বানায়া দেওয়া হয়, কোরআনের হরফের উস্তাদের একটা হরফের ঋণ আদায় হবে না, একটা হরফের ঋণ আদায় হবে না। এই জন্য আমরা দেশের মানুষ অনেক সময় বিয়াদ গিয়ে 1000-এর জায়গায় 500 জায়গাতে 1000 দেলাই নিজেরে বেড়াগিরি করবার লাগি, কিন্তু উস্তাদ যে ছাত্ররে ফরাইছে হিডার খবর আর নাই। কিন্ডার গার্ডেনে ফরাইলে 25 তারিখ বেতন না দিলে শিক্ষক ছাত্রদেরকে ঢ্যান্ডারাজ দেয়, কালকে থেকে তুই স্কুল আইস না। হ্যাঁ বাবা আগামীকালকে থেকে ফরান যেতাম না, কেরে স্যারে কইছে বেতন না দিলে যেতাম না, বাবা এর কুড়িবার বাপটা হ্যার পরের দিন বেতন দেয়া দে। কিন্তু মসজিদের বেতন দেওয়া 6 মাস অতিক্রম হয়ে গেল গো, মসজিদের বেতন দিবার আর খবর নাই। মুতলি সাহেব যদি জিগা, কিরে বেটা 6 মাস ধরে বেতন দেস না? কোসা আমি বড় বেশেবার মধ্যে আসি। আমি কি ভুল বললাম নাকি? তা বলেন, আমি কি ভুল বলছি? মসজিদের বেতন চাইলে বেশেবার মধ্যে বলে আসে, এই বেশেবার দূর হয় না। এমনি দুনিয়ার শালির বাদ বেড়াইতে গেলে, শ্বশুর বাদ বেড়াতে গেলে 2000 জায়গা 5000 খরচ করে না। তো মসজিদের দ্বারে মক্তবের দ্বারে হুজুর যে জান দিয়া স্বর্ণক্ষর কোরআনের বাণী ফেরাতেছে, এখানে 2 টাকা বলে না, আছে না নাই? আমি কি ভুল বলছি নাকি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 4000 দিনার লয়া যখন গেল উস্তাদের কাছে, 4000 দিনার দিকে উস্তাদ বলতেছে, বাবা এত হাদিয়া কেন আনছো, এত স্বর্ণ মুদ্রা কেন আনছো? হুজুর আমার আব্বা বাড়িতে নাই, আবু সালেহ জঙ্গি মুসা বাগদাদের প্রসিদ্ধ মসজিদের মধ্যে ইমামতি করে, আমার আব্বা বাড়িতে নাই, আম্মার কাছে যা হাদিয়া আছেন ওই হাদিয়া দিয়ে আপনার কাছে পাঠাইছে, আপনি হাদিয়া গ্রহণ কইরা অন্তর থেকে আমারে কোরআন পড়াইবার জন্যে। উস্তাদ তখনকার জামানায় 4000 দিনার ভাইয়া, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে উস্তাদ বসা থেকে দাঁড়ায় গেছে গা। বলেন তো আজ থেকে 1200 বছর আগে 4000 দিনার পাওয়া কিনা কামকিয়ালির কথা। এবার উস্তাদ যে খুশি মনে বলে, বলো তুমি বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদ রে বলেন, উস্তাদ বলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের দেশে এক ধরনের কায়দা বাড়িছে, নুরানি কায়দা। সুন্নি বলেন তাবলিগি বলেন সবার কাছে কায়দাটা আছে, নুরানি কায়দা। কি ভাই আছে না? আসলে কিন্তু এই নুরানি কায়দার মধ্যে আমাদের অনেকগুলি জিনিস নাই। এই নুরানি কায়দা ফরা না জায়েজ, আমি কিন্তু এই কথা বলতাছি না।
হ্যাঁ নিশ্চয় নুরানি কায়দা অনুযায়ী ছাত্ররা তাড়াতাড়ি বিভিন্ন কায়দা কৌশল শিখতে পারে, আমি মানি। কিন্তু নুরানি কায়দার মধ্যে কালিমা তৈবা নাই, নুরানি কায়দার মধ্যে কালিমায় শাহাদাত নাই, নুরানি কায়দার মধ্যে কালিমায় তামজিদ নাই, নুরানি কায়দার মধ্যে কালিমায় তাওহিদ নাই, নুরানি কায়দার মধ্যে ইমানে মুফাসসাল নাই, নুরানি কায়দার মধ্যে ইমানে মুজাম্মাল নাই, নুরানি কায়দার মধ্যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা নাই, নুরানি কায়দার মধ্যে ইন্নী ওয়াজ্জাহাতু নাই, নুরানি কায়দার মধ্যে তাশাহুদ নাই, নুরানি কায়দার মধ্যে দরুদ শরীফ নাই, নুরানি কায়দার মধ্যে দোয়া কুনুত নাই, নুরানি কায়দার মধ্যে আল্লাহুম্মা আনতাস সালাম মুনাজাত নাই, নুরানি কায়দার মধ্যে জানাজার নামাজের নিয়ম নাই। ঠিক না বেটি? লম্বা কায়দা কায়দায় বাগদাদি ফললে এইগুলি সবগুলি ছাত্ররা শিখতে পারে। 5 ওয়াক্ত নামাজের নিয়ত পর্যন্ত কায়দায় বাগদাদের মধ্যে আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উস্তাদ ডাক দিয়ে বলে, বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আস্তে কইল আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, হুজুর আমি এইগুলা পারি, আর একটু সামনে বাড়েন, একটু চিৎকার মেরে বলা যাবে না মারহাবা। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলতাছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে উস্তাদ পরে সায়াকুল হুজুর সামনে বাড়েন, উস্তাদ পরে তিলকা রাসূল সামনে বাড়েন, একটু চিৎকার মাইরা বলা যাবে মারহাবা। এবার উস্তাদ দেখতে বলে, আব্দুল কাদের আমি যেই কান্দা বলি তুমি খালি বলো সামনে বারো তুমি পড়ো, একটু চিৎকার মাইরা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার একজন এই ওয়াজ করার পর একজন প্রশ্ন করছে, হুজুর নবীরা তো কোনোদিন মায়ের পেটের ভিতর থেকে কোরআনের এলেম হাদিসের এলেম শিক্ষায় নাই। আমি বলছি নবীদের তো জমানায় তরিকতের এলেম ছিল না, এই জন্য তরিকতের এলেম কুল্লু শাইন ইয়ারজুইলা আসলি। আল্লাহর রাসূল বলেছেন, মা যেটা করে সন্তান সেটা করে, মা কোরআনের হাফেজ সন্তানও কোরআনের হাফেজ। একটু চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। উস্তাদ ডাক দিয়ে বলেন, এ আব্দুল কাদের তুমি কোরআন তেলাওয়াত পড়ো। আব্দুল কাদের জিলানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কোরআন তেলাওয়াত আরম্ভ করছে, একটানে 18 পারা কোরআন মুখস্থ বলে ফেলে দিয়েছে। উস্তাদ ডাক দিয়া জিজ্ঞাসা করলো, গাউসুল আজম তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করো? আমি আমার মায়ের মাদ্রাসায় লেখাপড়া করছি। ও মিয়া বালা করে বুঝায় কও, তোমার মায়ের মাদ্রাসা কি? মাদ্রাসাতুল উম্মাহাত। হে আমার উস্তাদ, আমি আমার মায়ের পেটের ভিতরে আমার মাটার পারা কোরআনের হাফেজ, আমার মা দিনের বেলা 9 পারা কোরআন তেলাওয়াত করতো, আমি আমার মায়ের পেটের ভিতরে থেকে শিখলাম। আমার মা রাতের বেলা 9 পারা কোরআন তেলাওয়াত করতো। আমি যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনলাম, সকালবেলা আমার মা রান্না বসাইতে যায় ডান দিকের স্তনটা আমার মুখের মধ্যে দিয়া 9 পারা কোরআন তেলাওয়াত করতো। রাত্রেবেলা যখন আমি ঘুমাইতে যাইতাম, আমার মা রাত্রেবেলা ঘুমাইতে যাইয়া বাম দিকের স্তনটা আমার মুখের মধ্যে দিয়া 9 পারা কোরআন তেলাওয়াত করতো। আমি আমার মায়ের কণ্ঠে পেটের ভিতরে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 2.5 বছর দুধ পান করে দিনে রাইতে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি কোরআনের হাফেজ হইয়া গেলাম। এই জন্য দেখবেন ছোটবেলা বাচ্চারা যেটা মুখস্থ করে এটা আর বলা যায় না। ছোটবেলা শিখছিলাম, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়া মামার বাড়ি যায়। এই কবিতাগুলি আজও মুখস্থ আছে। তুই এখন যদি কোরআনের আয়াত সকালে মুখস্থ করি, বিকালে আর মনে থাকে না। ঠিক না বেটি? এই জন্য বলেছিলাম ভাবারা বন্ধুরা আমার, এটা মায়ের দায়িত্ব। প্রত্যেকটা মা যদি সকালবেলা সন্তানের কোরআন তেলাওয়াত করায়, নামাজের জন্য প্রহার করে ছেলে মেয়েদেরকে, এটা মায়ের অধিকার, মায়ের হক। মা যদি সন্তানরে এইভাবে সুশিক্ষা দান করে, ওই সন্তান মরণের আগ পর্যন্ত কোনোদিন মায়ের অবদান ভোলা যাবে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে,
আমার বন্ধুরা গভীর মনোযোগ, তাহলে মা বাবার স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? সন্তান লালন পালনের সাথে সাথে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আমার বাজানরা সন্তান লালন পালন করবেন, সন্তানরে ভালো শিক্ষা দিবেন, সন্তানের 7 দিনের দিনে ভালো নাম রাখবেন। ভালো নাম রাখলে কি হবে? কাল হাসরের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আমার আল্লাহ ডাক দিবেন, হে মরিয়ম। মরিয়ম নামের লক্ষ লক্ষ মেয়েরা আল্লাহর দরবারে হাত তুলবে, লাব্বাইক ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া খালেক, ইয়া মালিক। আমার আল্লাহ ডাক দিবেন, এত মরিয়ম কোথায় থেকে? এত মরিয়ম রে তো আমি ডাক দেই নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? মরিয়ম নামের মেয়েরা দুটা চোখের পানি সারিয়া কানবে, আল্লাহ আমি মনে করেছি আমি অভাগী, আমি দাসী, আমি হতভাগী রে, তুমি আল্লাহ ডাক দিয়েছ। মরিয়ম নামের মেয়েদের চোখের পানি দেখা দেখে আমার আল্লাহর ইশকের দরিয়ার মধ্যে জুস পয়দা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মরিয়ম নামের মেয়েরা, ঈসার মা মরিয়মের সঙ্গে যাদের নাম মিশায় রাখছো, আজকে ঈসার মা মরিয়মের সঙ্গে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এই জন্য আমার মা বোনদেরকে আপনারা আদর করবেন, তারা আদরের পাত্র। তাদের সঙ্গে ধ্যাক দিচ্ছি করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সুন্দর করে আদরের মাধ্যমে তাদেরকে বুঝাইতে হবে। আদরের মাধ্যমে তাদেরকে বুঝাইলে তারা ইসলাম সহজে বুঝিয়া যাবে। আমার বন্ধুরা গো, প্রত্যেকজন নবীরা, সাহাবীরা, মা সাহাবীদের স্ত্রীরা মা স্বামীদেরকে নিজের হাতে গোসল করাইতো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই জন্য বাজান আল্লাহর রাসূল বলেছেন, স্ত্রীরা যদি স্বামীরে গোসল করায়, মাথার মধ্যে পানি ডালে, ওই পানি পায়ের তালুটা জড়ার আগে স্ত্রীর জীবনের সগীরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে আমার নবীরে গোসল করাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বন্টনে যেদিন পড়তো এই দিন গোসল করাইতেন। আমার বন্ধুরা রে, মাঝে মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিতেন, নবীজি গো, ও নবীজি, আপনার শরীরের মধ্যে কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়, আপনার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল কিনা? আমি তো জানি কোনো নবীদের কোনো বসন্ত হয় নাই। আপনি রাসূল বললেন। আমার নবী কেঁদে দিলেন, ঢাক দেবেন, আয়েশা, আয়েশা রে, কোনো নবীর জীবনে বসন্ত হয় না, আমি নবীর জীবনেও বসন্ত হয় নাই রে আয়েশা। তায়েফের ময়দানে যেদিন আমি গিয়েছিলাম ইসলাম প্রচার করার জন্যে, খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, হযরতে আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, মক্কার জমিনে ঘর দিয়ে আমাকে সান্ত্বনা দিবার, বাহিরে আমাকে ছায়া দিবার মতো কোনো মানুষ যখন ছিল না, তায়েফের জমিনের মানুষ এমনভাবে আমার আঘাত করছে, এমনভাবে আমার আক্রমণ করছে রে আয়েশা, আমি 17 বার দাঁড়ানো থেকে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়েছিলাম। আমার সামরার জুতাগুলি পায়ের মধ্যে আটা লেগে গিয়েছিল রে আয়েশা। এ আয়েশা, ওই তায়েফের কথা, ওই দাগগুলার কথা মনে হলে তায়েফের কথা আমার মনে পড়ে যায় রে আয়েশা। আমার নবীর স্ত্রী আমরা আম্মা জান নবীজিকে মাঝে মধ্যে গোসল করাইতেন। নবীজির মাথার মধ্যে যখন পানি ডাললেন, নবীজি একটা জল চুকির মধ্যে বৈশা গোসল করতেছে, পায়ের মধ্যে মাথার পানি দিয়া, শরীর মুবারকের পানি দিয়া রক্ত যাইতেছে পানির সঙ্গে। আমার নবী ঢাক দেবেন, আয়েশা রে আয়েশা, গোসলের পানির সঙ্গে রক্ত যাচ্ছে কেন, কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জলচকির মধ্যে বসছেন, ওই জলচকির পায়ের তলার মধ্যে আমার বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলটা পরে ফেটে গেছে, রক্ত আসছে। আমার নবী লাফ মাইরা দাঁড়ায় গেছে। হে আয়েশা, আয়েশা রে, তুমি আমার আগে বললা না? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি শুধু আমার স্বামী নয়, আপনি আল্লাহর পয়গম্বর।
সুকির পায়াটা যদি আমার কলিজার মধ্যে যদি পড়ে গো স্বামী, জিন্দিগিতে কোনোদিন আপনার উঠবার কথা বলতে পারবো না। স্বামীকে কি মায়া মহব্বত ভালোবাসা করতেন, স্বামীর ইজ্জত কোথায় বাড়ায়, কিভাবে বাড়াইছেন বলতাম নে বাজান। স্বামীর ইজ্জত কেমনে বাড়ায়? অনেক সময় স্বামীরে স্ত্রীরা অভিশাপ দিয়া থাকে, আল্লাহর রাসূল বলেন তারা অভিশপ্ত নারী। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন মুসলমান হয়ে গেল, আমার নবীর হাত ধরে যখন বায়াত হয়ে মুসলমান হয়ে গেলেন, নবীর বয়স 25 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স 40 বছর। মনে আসেনি ঘটনা আপনাদের? আমার বন্ধুরা রে, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন আমার নবীরে বিয়া করছে, বিয়া করা মাত্র আম্মা জান খাদিজাতুল কুবরার দোকানে মানুষ মাল কিনতে যায় না, উনার কাছে মাল বিক্রি করতেও যায় না, উনারে মানুষ পাশের বাদিক করছে। আপনার দেশে কি বলে? এক গুড়া বলে বা পাশের বাদিক বলে, ঠিক না বেটি? কি বলে? এক গুড়া বলে। আম্মা জান খাদিজাতুল কুবরাকে সবাই এক গুড়ে করল। উনার উর্দুম্বাগুলি মাটির মধ্যে নিতে দেয় না, উনার ব্যবসার মধ্যে কেউ মাল কিনতে যায় না, উনার কাছে কেউ মাল বিক্রি করতে যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা উনার কৃতদাসদেরকে বলল, দাসীদেরকে বলল, আমার মাল বেচা কেনা হচ্ছে না কেন? কইয়া খাদিজাতুল কুবরা আমরার মনিব, আপনি আব্দুল্লাহর ছেলে রাহমাতুল লিল আলামিনকে বিয়া করার কারণে আপনার এই আরবের মানুষ বয়কট করছে। আম্মা জান খাদিজাতুল কুবরা একটা মুস্কি হাসি মারলেন। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খোদা তাআলার তরফ থেকে দিনের বেলায় যখন কোনো বিপদ আসবে, দিনের জন্য, হকের জন্য, আপনি হাসিটা গ্রহণ করবেন যে আমার সাথে আল্লাহ আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরকারীর সাথে কে আছে? আওয়াজ দিয়ে বলেন কে আছে? সবুরকারীর সঙ্গে আল্লাহ আছে। আবার মা খাদিজাতুল কুবরা একটা মুস্কি হাসি মারলেন। আমার বন্ধুরা রে, মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলে, রে আরববাসীরা রে, আমার দাসীরা রে, আরববাসীরা রে দাওয়াত দিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরববাসীর দাওয়াত দিয়ে আসো। কি দাওয়াত দিয়ে আসবা? আরববাসীর নারী পুরুষ যারা আছে সবাই দাওয়াত দিয়ে আসো। কানায় কাবা ঘরের সামনে আমি জিয়াফতের আয়োজন করতেছি। খাদিজাতুল কুবরা 1000 উট জবাই করলেন, 1000 দুম্বা জবাই করলেন, 1000 ছাগল জবাই করলেন, 1000 গরু জবাই করলেন। একটু চিৎকার মাইরা বলা যাবে সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা ঢাক দিয়ে বলেন, আমার দাসীরা রে, 4000 প্রাণী জবাই করো। 4000 প্রাণী জবাই করে আরববাসীদেরকে খাওয়ানোর দাওয়াত দিল। আমার বাজানরা বন্ধুরা গভীর মনোযোগ। এই রানীদিয়া শাহী মদিনা সুন্নি যুব সংগঠন যদি আজকে 2টা গরু জবাই করতো, বড় বড় 2টা গরু জবাই করতো, আর 2টা গরুর মধ্যে 10 বা 12 মণ গোশত হইতো, 20, 25, 30টা ডিস্কি যদি বসানো হইতো, তাহলে রানীদার মানুষ আরে আজাই খায়, খাওন যেইখানে মানুষ সেইখানে, ঠিক না বেটি? এই জন্য খাবার নাই, মানুষ কম। 4000 প্রাণী জবাই করলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা, হাজার লক্ষ লক্ষ মানুষ আরবের কানায় কাবার পাশে ঢল নেমে গেছে, আজাই খায়। আম্মা জান খাদিজাতুল কুবরা সবাই লক্ষ লক্ষ মানুষ যখন খাইতে বসলো, ডাক দিয়ে বলে, আরববাসীরা রে, তোমরা সবাই খানা খায় যার যার জায়গায় বসবেন। বলেন তো, মনে করেন আজকে তবারক আছে, প্রধান অতিথি আসার আগে যদি তবারক জন ফুটলে একটা করে দেওয়া হয়, মনে করেন কি মানুষ সবাই থাকবো? হ্যাঁ, মাল ফায়ালেছি জায়গা। এই জন্য আমরা অনেক সময় যখন মিলাদ ক্যাম করি, যেসব মাহফিলের মধ্যে তবারক আছে, দেখবেন এমনি অর্ধেক প্যান্ডেল ভর্তি। ক্যাম যখন আরম্ভ হয় তখন দেওয়া যায় প্যান্ডেলের সাইডের পর্দা উড়াই দেওয়ান লাগে। ওই বিরিয়ানির ক্যাম হয়ে গেছে গা, আজাই এখন ক্যাম বিরিয়ানি বেচা লাগবে, ঠিক না বেটি? কারণ যেখানে মানুষ সেখানে। আমার বন্ধুরা গভীর মনোযোগ, লক্ষ লক্ষ মানুষ খাবার খাইতে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, রে আরববাসীরা গভীর মনোযোগ, আপনারা সবাই খানা খাইবেন। খানা খাওয়ার পর আপনাদের সাথে আমার কিছু কথাবার্তা আছে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
খানা খাওয়ার পর আপনারা থাকবেন, কিছু কথাবার্তা আছে। বলেন তো খানা খায় আসলে মানুষ থাকে? কিছু কিছু মানুষ বলতেছে আরবের শ্রেষ্ঠ দুনি খাদিজাতুল কুবরা আমরারে কইছে থাকবার লাগি, না থাকলে তো উনার দরকার আর দিন লাগতে পারে কি পারে না? আমার বন্ধুরা রে, কিছু মানুষ রইল থাকার পর খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করে, ও আরববাসীরা, আপনারা আমার ব্যবসা বাণিজ্যে মালামাল কিনতে যান না, আমার কাছে মাল বিক্রি করেন না, আমারে মাল দেন না,